বর্তমান সমাজে জেনা এতটাই বেড়েছে। আপনারা তো এখানে আমার সম্মুখে আলোচনা সভায় ইসলামিক সবাই আলোচনা শ্রবণ করছেন, আর আপনি মেলাতে যান, রাস্তাতে যান, কত নারী পুরুষ যুবক যুবতী এখন গায়ে ধাক্কা দিয়ে চলছে। এদের মাথায় গোবর ভরা আছে, এরা বুঝে না এটা রং তামাশা ভাবছে, এটা তারা ভাবছে আমরা হলাম ইয়ং জেনারেশন, এগুলো করলে কোনো অসুবিধা নাই। বিধায় যারা বৃদ্ধ হয়েছে তারাই মাহফিলে বসবে, আর আমাদের জন্য রঙের আড্ডাখানা খুলেছে। যারা রাস্তাঘাটে বাজার আছেন তারা কান করে শুনে নেন। আল্লাহ আপনাদেরকে যে ব্যভিচার করা একটা মেয়েকে উলঙ্গ করে জেনা করবে, এটাই যে জেনা ভাবি তা নয়। একটা পুরুষ ইয়ং ছেলে একটা মহিলাকে যখন তার সৌন্দর্য চেহারা হোক, মা হোক, হাত হোক, পিঠ হোক, প্যাট হোক, যখনই তার সৌন্দর্যের অনুভবন করতে শুরু করবে, সেটাই তার দ্বারাতে জেনা শুরু হয়ে গেল। চোখের জেনা হয়, কর্ণের জেনা হয়, মুখের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, এত রকম জেনা হয়েছে। যদি ও পাপ জেনা যা হচ্ছে জলসার মেলাতে, হাতের জেনা হচ্ছে, পায়ের জেনা হচ্ছে, মুখের জেনা হচ্ছে, কথা কর্ণের জেনা হচ্ছে, তার মানে এই ব্যভিচার কারণে ওয়ালা ইব্রাহিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখতে পেলেন তন্দুর আখার মতো জ্বলন্ত উত্তপ্ত আগুন, আর সেখানে উলঙ্গ করে এক হাদিসের ভিতরে এসেছে যারা ব্যভিচার করবে আল্লাহ তাদেরকে দুইজনকে অ্যাপ্রোচিং করে এইভাবে তারা ছুটতে পারবে না, উলঙ্গ করে জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে। তাহলে জেনা এমন একটা পাপ, আল্লাহ রাব্বুল আলামিন জেনার ধারের কাছে যেতে নিষেধ করেছে। এই হাদিস দ্বারা তিনটা পয়েন্ট বের করলাম। একটা কি, যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করেছে তারপরেও আমলে পরিণত করে নাই। নাম্বার 2, যারা পৃথিবীতে সুদ খাবে, সুদ দেবে, জাহান্নামী। নাম্বার 3, জেনা করেছে যারা, পুরুষ এবং মহিলা উভয় পক্ষে জাহান্নাম যাবে। তাহলে কতটি জাহান্নাম যাওয়ার গুণ বর্ণনা করলাম, মনে আছে তো? কয়টা হলো হিসাব করেন। আল্লাহ দ্রোহী হবে জাহান্নাম, দুনিয়াকে বেশি ভালোবাসবে জাহান্নাম, মুখের কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে, লজ্জা স্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। তারপরে কি বললাম? তারপরে বললাম যারা কাফের হবে, যাদের বিবেক আছে, বিবেক দ্বারাতে তারা বিবেচনা করবে না, যাদের চক্ষু আছে, কর্ণ আছে, এরা বিবেক থাকার পর বিবেকে কাজ করবে না, তাওয়াক্কা করবে না, বেপরোয়া হয়ে দুনিয়া করবে, এই শ্রেণীর লোক। আর 3টা বললাম বুখারীর হাদিস থেকে। তাহলে আরো এগিয়ে যায়, এদিকে দেখেন জাহান্নাম যাওয়ার কারণ। কিয়ামত হবে, আপনারা বিশ্বাস করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন। যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামে, যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আর আপনার যদি পরিচিত মানুষ কেউ যদি জাহান্নাম যায়, জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এদিকে দেখেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আপনার পার্শ্ববর্তী গ্রামের মানুষ যদি জাহান্নামে যায় আপনি চিনতে পারবেন না? পারবেন না? কথা বলেন, পারবেন? জাহান্নামীরা, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, বলবে জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নাম গেলে বলো, কিসের কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হলো বলো। তখন তারা বলবে এখানে 4টা পয়েন্ট আপনাকে দিব জাহান্নাম যাওয়ার কারণ। মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে কেন 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 জাহান্নামে এসেছো, তখন তারা প্রথম কারণ বলবে
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায়কারী ছিলাম না। তার মানে বেনামাজি জাহান্নামে যাবে, এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। একটা কথা মনে রাখবেন, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু পৃথিবীর বুকে যতগুলো শাইখুল হাদিস আছে, যতগুলো বড় বড় আলেম রয়েছেন, সবারই ঐক্য একটাই মত রয়েছে যে বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। এর প্রমাণ আল্লাহ স্বয়ং নিজেই পবিত্র কোরআন সূরা আল মুদ্দাসিরের 43-44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, জাহান্নামীদেরকে যখন প্রথমে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে এসেছো বলো, তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি বলেন তো? মুখে লাগবে, সবাই বলেন, বলেন না কেন, শরম লাগছে নাকি? জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি? কথা বলেন। যারা সালাত আদায় করে না, বেনামাজি, জাহান্নামে সর্বপ্রথম তারা বলে আমরা বেনামাজি। তাদেরকে যখন জিজ্ঞাসিত করা হবে তখন তারা প্রথমেই বলবে যে আমরা বেনামাজি, সালাত আদায় করতাম না। তাহলে স্পষ্ট ভাষা, এটা কোনো হাদিস নয় যে বলবেন যে জাল কিংবা এই হাদিসের মান কম, এগুলো কিছু আসার প্রশ্নই নাই। ইনশাআল্লাহ সকালে সালাত আদায় করবো, হাতটা উত্তোলন করে দেখাতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের হাতকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। যেন আমাদের নিয়তটা কবুল করে আমরা 5 ওয়াক্ত নামাজি বানিয়ে যাই, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন তারা প্রথম কারণ বলবে আমরা নামাজি ছিলাম না। দ্বিতীয় নাম্বার বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। তার মানে মিসকিনদেরকে খাবার দেওয়া, এর মানেটা কি বলা হয়েছে? আল্লাহ আর নবী বলেছেন ওরা মিসকিন নয়, ওরা মিসকিন নয়, ওরা মিসকিন নয় যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয়, যারা মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ায়, এরা কোনোদিন মিসকিন নয়, এরা হলো ভিখারি, এরা হলো ফকির। তাহলে মিসকিন কাদেরকে বোঝানো হয়েছে? মিসকিন ওরাই যাদের পেটে খাওয়ার নাই, যাদের পেটে খাওয়ার নাই, বাড়িতে খাওয়ার নাই, এমনকি সকালে খাওয়ার আছে দুপুরে নাই, দুপুরে খাওয়ার আছে রাত্রিতে নাই, কিন্তু বাড়িতে খাবার থাকার না থাক, পেটের ভিতরে ক্ষুধা থাক আর বাড়িতে খাবার না থাক, কিন্তু কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারবে না আমার পেটে ক্ষুধা রয়েছে, আমি খাবো, আমাকে কিছু দেওয়া হোক। মানুষের কাছে এরা হাত মারতে পারে না। তো নবীজি এদেরকে মিসকিন বলেছেন। যখনই আপনারা ওসুর বের করবেন, যখনই গ্রামের ধনী ব্যক্তি যখন জাকাতের টাকা বের করবেন, সর্বপ্রথম যখন আপনি টাকাটা বিতরণ করবেন, ওই টাকাটাকে বিতরণ করার পূর্বে আপনার গ্রামটাকে একবার সার্ভে করবেন, গ্রামটাকে একবার চেক করবেন আমাদের গ্রামের ভিতরে কে এমন আছে যারা অসুস্থ হয়ে আছে, লাখ লাখ টাকা খরচা হয়ে আছে, এমন কে আছে যারা অসুস্থ, যারা গরিব, এতিম, অসহায়, যাদের টাকা পয়সা নাই, যাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, যাদের এতিম যারা তাদের মালিক নাই, এদেরকে দেখে 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 টাকাটাকে বিতরণ করতে হবে। নচেত আপনি গ্রামের করোড়পতি, লক্ষ টাকার মালিক, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনি রাত্রিতে আপনি এত দূর পর্যন্ত খাবার খেলেন, আপনার ঢেকুর উঠার পর্যন্ত আপনার রাস্তা নাই, এত পর্যন্ত খাওয়ার পর আপনার প্রতিবেশী যেন অনাহারে না খেয়ে খেয়ে চোখের পানি ফেলে, তাহলে তাদের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। যখন তারা জাহান্নামে যাবে রে, তখন তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের দেখভাল করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। নাম্বার 3 ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, যারা মানুষের সমালোচনা করবে, যারা সমালোচকদের সাথে সমালোচনা
আলোচনা করবে, যারা সালাত আদায় করে নেবে, যারা হাজি হয়ে যাবে, এরপর মনে করে নিবে চা খাবো, ওয়াক্ত হবে নামাজ আদায় করে নিব। এই চায়ের দোকানে যারা গীবত করে, যারা মানুষের সমালোচনা করে, যারা মসজিদের ইমামকে নিয়ে যারা সমালোচনা করে, যারা সময়টাকে স্ত্রীর কাছে কম দিয়ে চায়ের দোকানকে বেশি অগ্রাধিকার ভালোবাসা প্রেম দিয়েছে, তো ওই ব্যক্তিগুলো যখন মানুষের পরনিন্দা করবে, যখন পরচর্চা করবে, এই পরচর্চার সমালোচনার করার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিয়ে দেবে। 4 নাম্বার আল্লাহ বলেছেন তারা জাহান্নামে কেঁদে কেঁদে 4 নাম্বার কারণ বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসকে, আমরা কিয়ামতের জীবন, কিয়ামতের দিনটাকে আমরা অস্বীকার করতাম। কিয়ামত হবে এটা পশ্চিম কাল আমরা কোনদিন বিশ্বাস করতাম না। হাসর হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রতিটা সেকেন্ডে, আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রতিটা টাকার, প্রতিটা নিয়ার, এক নিয়া 1 টাকা 1000 1 লাখ 1 করোড় প্রতি আল্লাহ এক এক করে হিসাব নেবে। যে কিয়ামতের ময়দানে হিসাব হবে, বিচারের মাঠে আপনাদেরকে সকলকেই দাঁড়াতে হবে। এক কথায় আমরা অস্বীকার করতাম, এক কথায় আমরা মুছে দিতাম যে কিয়ামত হবে না। তার মানে জাহান্নাম যাওয়ার কারণ আল্লাহ সূরা মুদ্দাসসিরের 4টা কারণ বলেছেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মানুষদের সমালোচনা করে বেড়াতাম, সমালোচকদের সাথে সমালোচনা করে বেড়াতাম। নাম্বার 4 আমরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করতাম। এই 4টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তাহলে এই 4টা গুণ খুব ভালো করে লক্ষ্য করেন। যারা বেনামাজি আছেন তাদেরকে আমি খুব করজোর আবেদন করে বলছি, সালাত ফজর থেকে শুরু করে বিগত দিনে যা সালাত ছেড়েছেন তওবা করে ফিরে আসুন, নচেত আপনার অবস্থা খুব খারাপ। শুনছেন আলোচনা। 2, যাদের আল্লাহ সম্পদ টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এই টাকাকে কোথায় কোথায় খরচা করবেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এই মিসকিনদের দেখভাল করতে হবে, যারা মিসকিন, যারা গরিব অসহায়, এদেরকে দেখভাল করতে হবে। একটা কথা বলছি আপনাদেরকে, দেখেন বড় বড় টাউন যাবেন, দেখবেন কারো 20 তলা বাড়ি, কারো একটা কুঁড়ে ঘর আছে না, না এরকম বেশিরভাগ টাউনে এগুলো থাকে না, নাই আছে। 50 তলায় একজনের বাড়ি, আর একজনের একটা টিনও জুটেনি, তিরপালও জুটে না, এরকম আছে না, না স্টেশনে বাস করে আছে। তো আল্লাহ তো সবকিছুই করতে পারে, আল্লাহর কোনো অভাব আছে? কথা বলেন, আছে? আল্লাহর কোনো অভাব নাই। তাকে 50 তলা দিতে পারলো তো ওকে 1 তলা দিতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু ওকে 50 তলা শুয়ে আর একে তিরপাল না দিয়ে স্টেশনে শুয়ে আল্লাহ কি করছেন? কথা বলে, পরীক্ষা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জন্য ফাজকুরনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, তোমাকে যেই অবস্থায় যেরকম রেখেছি তুমি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। সবাই আলহামদুলিল্লাহ। এবার দেখেন জাহান্নাম যাওয়ার 4টা কারণ এখানে আপনাকে দিলাম। এবার আসেন আর 2টা কারণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বলেছেন, যারা সামনে পিছনে মানুষের গীবত করবে, আল্লাহ সূরা হুমাযার 2টা এখানে গুণ বলেছেন। হুমাযার ভিতরে এই 2টা গুণের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। যারা মালকে জমা করে করে রাখবে, যারা মানুষের সামনে পিছনে যারা মানুষের গীবত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে,
অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, আর সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সঙ্গী হবে। যারা এরকমটা ভাববে তারা জাহান্নামে চলে যাবে। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি যখন টাকাকে জমা করে যখন তুমি অ্যাকাউন্টে সাজিয়ে সাজিয়ে রাখো, আর রাত্রিতে ঘুমিয়ে তুমি মনে মনে ভাবো আমি এত কোটি টাকার মালিক, আমার এখন ফোন পে এতটি রয়েছে, মানুষের কাছে এতটি পাবো, এরকম যখন 24টা ঘন্টা সারাটা জীবন তোমার যখনটা মনে হয়, তুমি ভেবে যাও মনে মনে ভাবো আর ধারণা করো যে মাল আমার চিরকালের সঙ্গী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, কাল্লা কাল্লা, কখনো নয়, লা ইউবাদান্না ফিল হুতামা, অচিরেই তোমাকে হুতামা নামক জাহান্নামে যেতে হবে। তার মানে যারা মালকে জমা করে করে গুনে গুনে সাজিয়ে রাখবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। তার মানে আল্লাহ বলছেন, হে নবী, ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন, সেটা হলো আল্লাহর জ্বালানি আগুন। তার মানে হুতামা নামক জাহান্নাম এতটাই খাতারনাক, সেটা নিজেই আল্লাহ বলেছেন, হে নবী, এটা হলো আমার জ্বালানি আগুন, হুতামা নামক জাহান্নাম। তার মানে আল্লাহ কেন বললে যে আমার জ্বালানি আগুন হলো হুতামা নামক? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ যখন কোন জিনিসকে বানাবে, আল্লাহ সব কিছুর উপরে আল্লাহ ক্ষমতা রাখে। আর সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, কেবল তিনি বলেন কুন হয়ে যায়, ফায়াকুন, ততক্ষণ সেটাই হয়ে যায়। তার মানে ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে, নভমণ্ডল ভমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ আসমান জমিনকে বানাতে গিয়ে আল্লাহ কোনো লেবার লাগাই নাই, তার পবিত্র জবান দিয়ে বলেছেন কোন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণ সেটাই হয়েছে। তো আমার আল্লাহ জাহান্নামকে বানাতে গিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2551 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, উকিদা আলান নার আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। আর 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল, জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আহমাররা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল, এতটাই লাল। তারপর আমার আল্লাহ বলেছিলেন, নবী বলেছেন, সুম্মা উকিদা আলাইহি আলফা সানাতিন, আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। আবার যখন 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, আর 2000 বছরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল একেবারে সাদা, দুধের চাইতো সাদা। তারপরে নবীজি বলেছেন, সুম্মা উকিদা আলাইহি আলফা সানাতিন, আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পর, 3000 বছর ধরে জাহান্নামকে জ্বালানোর পর আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আসওয়াদা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো, এতটাই কালো, এতটাই কালো, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি
বেশি তেজ। তার মানে এখন যদি অন্ধকারে দুনিয়াতে যদি দুনিয়ার আগুন যদি প্রজ্বলিত করা হয়, তাহলে অন্ধকারকে দুনিয়ার আগুনের গুণ হলো অন্ধকারটাকে ঠেলে আলোকিত করে দিবে, এটা হলো দুনিয়ার আগুনের গুণ। কিন্তু যখন জাহান্নামীদেরকে হোতাবা নামক জাহান্নামে যখন মানুষকে ফেলে দেওয়া হবে, এতটাই কালো জাহান্নামের আগুন, মানুষ চিৎকার করবে কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না। তো আমার আল্লাহ বলেছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, আল্লাহ তাদেরকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবে। যারা মালকে সাজিয়ে রাখবে অ্যাকাউন্টে, গচ্ছিত করে রাখবে, তার নিজস্ব একটা ধারণা থাকবে যে মাল আমার চিরতরে সাথী হবে। এরকম মানুষের আশঙ্কা আকাঙ্ক্ষা থাকে না থাকে না? আকাঙ্ক্ষা আছে এরকম মানুষের? আছে। মানুষের এরকম আশঙ্কা হয়, মনে মনে ভাবে মাল তো কিছু আমার কাজে দেবে একদিন। মাল যদি কাজে দিত তাহলে অনেক ধনত্বশালী ছিলেন, অনেক ধন সম্পদওয়ালা ব্যক্তি ছিলেন। কে বলেন তো? কারণকে আল্লাহ মাল দিয়েছিলেন। কারণ তো নিজেই ধ্বংস হয়ে গেছে, সব সম্পদ তার মাটিতে চাপা পড়ে গেছে, কোনো লাভ দেয় না। আল্লাহ শুধু মাল দেন শুধু পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল শুধু পরীক্ষা করার জন্য আল্লাহ মানুষকে দেয়। এই জন্য মাল যারা সৎ পথে ব্যয় করবে, যারা অসৎ পথে ব্যয় করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার দেখেন, সালাত আদায় করে, সালাত আদায় না করলে জাহান্নাম, আর সালাত আদায় করে তাদেরকেও জাহান্নাম যেতে হবে। আমল করার পর জাহান্নাম যেতে হবে। কেমন? যারা ইমামের পিছনে সালাত আদায় করে তাদেরকে কি বলা হয়? কি বলা হয়? মুসাল্লি বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের 4 নাম্বার 4 নাম্বার আয়াতে কি বলেছেন জানেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনারা শুনেছেন আয়াতটা। কি বলেছেন আল্লাহ? যে যারা সালাত আদায় করে মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। তার মানে যারা সালাত আদায় করে তাদের জন্য দুর্ভাগ্য। তার মানে মুসাল্লিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভাগ্য বলেছেন। এই জন্য যারা সালাত আদায় করবেন তারা খুব সাবধান। এবার আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনারা জানেন, আপনাদেরকে বলা হয়েছে, আপনারা আগে থেকে জানেন, এটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে, অবনতি কল্পে নয়। আপনারা যারা আছেন আল্লাহ রাস্তায় মোটা অঙ্কের যে যা পারবেন সকলকেই অংশগ্রহণ করা উচিত। কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যেও না। ধন সম্পদ পেয়ে, মাল পাওয়ার পর, সন্তানাদি পাওয়ার পর, আন যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যেও না। তার মানে মাল দান করতে হবে। ইবাদতের মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানকারীর ব্যাপারে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে আল্লাহর, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে তো আল্লাহর রাগ ঠান্ডা হয়। এই জন্য সকলের উচিত আল্লাহর রাস্তায় দান করা। তিরমিজি শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 2339 নম্বর হাদিস, আল হিরসু আলাল মাল আল হিরসু আলাল উমুর। নবীজি বলেছেন যে আদম সন্তান বুড়ি হয়ে যায়, মানুষ বুড়ি হয়ে যায়, কিন্তু তার দুইটা জিনিস বৃদ্ধ হয় না, বুড়ি হয়ে যায় না। এক নাম্বার হলো
আল হিরসু আলাল উমুর, তার বয়স সে চাই যেন আমার আরো বয়সটা বৃদ্ধি পাক, এটা যেন তার মনোবল সদা সর্বদা আকাঙ্ক্ষিত হয়। নাম্বার 2, আল হিরসু আলাল মাল, তার আকাঙ্ক্ষা হয় যে আমার যেন আরো মাল হয়, আরো মাল হয়। এরকম একজন কোটি কোম্পানি দেখাতে পারবেন করোড়পতি, যে তার শুয়ে আছে মৃত্যু অবস্থায়, সে বলছে আল্লাহ যেন আমার মালের আর অভাব নেই, মাল হয়ে গেছে, এরকম কেউ বলে? তখনও তার ছেলেকে বলে হিসাব কর কতটি বাকি আছে মরার সময়তে। আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল ইবনে আদম, আদম সন্তান বলে মাল, যে আমার মাল, আমার মাল, আমার মাল, এগুলো তারা বলে। কিন্তু নবীজি বলছেন, তোমরা কি তা জানো? তোমাদের মাল কয়টি তোমরা কি তা জানো? সাহাবীদেরকে বলছেন, তোমার মাল 3টি, যেটা তুমি খাও সেটা তোমার মাল, আর যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল। তার মানে জামা, পোশাক আশাক যেগুলো আপনি বর্তমান পরিধান করে আছেন, এগুলো আপনার মাল। 3 নাম্বার নবীজি বলছেন, যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করবে, সেই দানের হিসাবটা কিয়ামতের ময়দানে যেদিন দারুল জাযা, বদলা দেওয়ার দিন আল্লাহ আপনাকে দেবে। তার মানে যেটা আপনি খাবেন এর রেজাল্ট হবে পায়খানা, এই পায়খানার ভাগ কেউ নিবে না, এর ভাগ কেউ করবে না। আর যেটা আপনি পোশাক পরিধান করে আছেন, এটা আপনার মাল, এর রেজাল্ট হলো পুরাতন। যখন আপনি একে পুড়িয়ে ছিঁড়ে দেবেন, একে পুরাতন করে দেবেন, সন্তানাদি কেউ আপনার এই পোশাকের ভাগ নেবে না। কিয়ামতের দিন যেদিন যে আমল করবে, ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। ছেলে তার মা তার ছেলে, পিতা তার ছেলেকে, কেউ কাউকে যেন পরিচয় দেবে না, কেউ কাউকে একটা নেকি দেবে না। সেই দিন কেউ কাউকে নেকি দেবে না। তা আপনি যেটা আল্লাহর রাস্তায় দান করবেন, এই দানটা কিয়ামতের দিন কেউ ভাগ নিতে পারবে না। তো নবীজি বলছেন, এটাই তোমার মাল।